আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর জায়গার সন্ধান দিয়েছি, যাতে আল্লাহ তুশরিক বি শাইআ, যাতে তুমি এবং তোমার পরবর্তী উম্মতের কেউ আমার সাথে কাউকে কোনো শরীক না করে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদের বিশ্বাস মানুষের মধ্যে প্রচার প্রসারের জন্য। আর হজ হইতেছে ওই বাইতুল্লাহর জিয়ারত, ওই বাইতুল্লাহর দর্শন লাভ করা এবং সেখান থেকে এই একত্ববাদের তাওহীদের শিক্ষা নিয়ে আসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন একত্ববাদের ধারক বাহক ছিলেন। এজন্য মানুষ আল্লাহর সাথে আর কাউকে শরীক করে নাই। আল্লাহর এক আরেফ বলতেছেন, শোলায়ে তাওহীদের পরওয়ানা বুদ বারাহি মন্দরি বুদ খানা বুদ। যতদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ একত্ববাদের বিশ্বাসে উজ্জীবিত হয়ে বাইতুল্লাহর দিকে পঙ্গপালের ন্যায় ছুটে পড়তো, ঝাঁপিয়ে পড়তো, যাইতো এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের স্বীকারোক্তি পেশ করত। বলেন ঠিক না? এই তাওহীদ, যেই তাওহীদের শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন, সেই তাওহীদ কাকে বলে? সেই তাওহীদ কি জিনিস? এই তাওহীদের ব্যাপারেই আমাদের ঈমানের কালিমা, ইসলামের কালিমা, সেটাই হলো তাওহীদের কালিমা, তাওহীদের বিশ্বাস। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদের কালিমা। কি অর্থ এটা? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার একটা অর্থ হলো এটা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কি করা যাবে না? ইবাদত করা যাবে না। আর কারো ইবাদত করা এটাই শিরক। অতএব সিজদা করা এটা একটা ইবাদত। কি বলেন, ইবাদত কিনা? তো এই ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহর জন্য করা যাবে? যাবে না। অতএব মাজারে গিয়ে সিজদা দিলে সেটাও কি হবে? কুফরি হবে, অনেক বড় মারাত্মক গুনাহ হবে, অনেক বড় কি মারাত্মক গুনাহ। কেন? আমাদের বিশ্বাস একটাই, সেটা হলো ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ইবাদত করা যাবে, আর কারো ইবাদত করা যাবে না। মান্নত করা এটাও ইবাদত। এই জন্য গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত আর কারো নামে কোনো মান্নত করা যায় না। এখন কেউ যদি কোনো মাজারের নামে মান্নত করে সেটা বৈধ হবে? বৈধ হবে না। কেন? মান্নত করা এটাও কি ইবাদত। এই জন্য মাজারের নামে কি করা যাবে না? মান্নত করা যাবে না। যে মাজারে আমি একটা গরু দিব এবং সেটা ওই মাজারের নামে কি মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করবে, সেটা নিয়ে যাবে, রাস্তা দিয়ে মানুষ জিজ্ঞাসা করবে যে এটা কোথায় নিয়ে যাচ্ছ, তো সে উত্তরে বলবে যে এটা অমুক পীরের, অমুক বাবার মাজারে নিয়ে যাচ্ছি, অমুক বাবার দরবারে নিয়ে যাচ্ছি। এটা হলো গায়রুল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কোনো জানোয়ারকে প্রসিদ্ধ করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কোনো জানোয়ারকে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে প্রসিদ্ধ করলে সেই জানোয়ার খাওয়াটাও হারাম হয়ে যায়। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তাহলে ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। এটাই তাওহীদের মর্মবাণী, যে মানুষ এক আল্লাহ তাআলার ইবাদত করে। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই এটা যে আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে সব মাবুদকে কি দিল থেকে বের করে দেওয়া, গায়রুল্লাহকে দিল থেকে বের করে দেওয়া। গায়রুল্লাহর জায়গা মানুষের অন্তর নয়। এই অন্তরটা তো আল্লাহ তাআলা বানাইছেন
অন্তরটা দিয়ে শুধু আল্লাহ তাআলাকে মহব্বত করার জন্য, আল্লাহ তাআলাকে স্বীকার করার জন্য, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার জন্য। এই জন্য এই অন্তরে গায়রুল্লাহর কোনো স্থান দেওয়া যাবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ হলো এটা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা অর্থ হতে পারে, সেটা হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ইবাদতের উদ্দেশ্য বানানো যাবে না। আপনারা বুঝার চেষ্টা করবেন, খেয়াল করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে কি ইবাদতের উদ্দেশ্য বানানো যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্য ব্যতীত আর কারো উদ্দেশ্যে কোনো ইবাদত করা যাবে। যেমন কেউ অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়লো, তাহলে নামাজটা তো সে কার জন্য পড়ছে? আল্লাহ তাআলার জন্যই পড়ছে নামাজ, কিন্তু এখানে উদ্দেশ্য শুধু আল্লাহ তাআলা ছিল না, আরেকজনকে দেখানো কি ছিল? উদ্দেশ্য ছিল, কিন্তু ওই আরেকজনের ইবাদত করা কি ছিল না? উদ্দেশ্য ছিল না। তাহলে বোঝা গেল যে আরেকজনের ইবাদতের মধ্যে কি করা যাবে না? উদ্দেশ্য বানানো যাবে না। কেন? হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রিয়াউ হুয়া শিরকুল আসগর, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা এটাও ছোট শিরিক। এটাও কি? ছোট শিরিক। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বেজাল মিশ্রিত কোনো ইবাদত কবুল করি না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেও পবিত্র, পবিত্র জিনিস ছাড়া কোনো বেজাল মিশ্রিত কোনো জিনিস আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। কোনো ইবাদতের মধ্যে বান্দা যখন আল্লাহ তাআলার সাথে অন্য আরেকজনকে উদ্দেশ্য বানায়, ওই ইবাদতটা বেজাল মিশ্রিত হয়ে যায়। ওই ইবাদত আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। তাহলে এখানে তো ইবাদত কাকে করা হয় নাই? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে নাই, বরং আল্লাহর ইবাদত করাই কি ছিল? উদ্দেশ্য ছিল। কিন্তু সাথে সাথে আরেকজনকেও কি করা? দেখানো, তার থেকে বাহাবা কুড়ানো, অথবা অন্য কোনো উদ্দেশ্যে সেখানে কি হয়েছে? মিশ্রিত হয়েছে। তো খালেস আল্লাহ তাআলার জন্য না হয়ে যখন অন্য কোনো উদ্দেশ্য এটার মধ্যে কি থাকে? জড়ায়ে যায়, তখন ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য লা ইলাহার অর্থের মধ্যে একটা এটাও আছে যে আল্লাহকে তো ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। সাথে সাথে ওই ইবাদতের মধ্যে অন্য কাউকে রাজি খুশি করা, অন্য কাউকে দেখানো, অন্য কারো থেকে বাহবা কুড়ানো, এটাও উদ্দেশ্য থাকতে পারবে না। উদ্দেশ্য হলে ওই ইবাদত আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। কি বলেন? বুঝে আসছে না সবার কথাটা? এই যে দেখেন, সামনে কোরবানি আসতেছে, আমরা কোরবানি করা এটা ওয়াজিব, যাদের আর্থিক সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক। তো এই কোরবানিটা আমরা কিসের জন্য করব? আল্লাহকে রাজি খুশি করার জন্য। সাথে সাথে যদি এটা নিয়ত থাকে যে আমি যদি কোরবানি না করি তাহলে এলাকার মানুষ আমাকে ইপটা বলবে, কৃপণ বলবে, বকিল বলবে, বা 5 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, 10 লাখ টাকা দিয়ে কিনলাম, মানুষ যাতে আমাকে কি মনে করে? অনেক বড় লোক মনে করে, তারপরে অনেক বড় দিলওয়ালা মনে করে, অনেক বড় ধনাঢ্য মনে করে। এই ধরনের নিয়ত যদি এটার মধ্যে সংযুক্ত হয়, মিশ্রিত হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? হবে না। তো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। সাথে সাথে উদ্দেশ্য কিন্তু গায়রুল্লাহ হইতে পারবে না। উদ্দেশ্য একমাত্র কে হইতে হবে? আল্লাহ তাআলা হইতে হবে। তাওহীদ, প্রকৃত তাওহীদ তো এটা যে মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু হয়, যা কিছু ঘটতেছে, যা কিছু ঘটবে, সে তার অন্তরের চোখ দ্বারা এটা দেখবে যে এগুলো সব একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হচ্ছে। কি বলেন? কার হুকুমে হচ্ছে? আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। দুনিয়ার কোনো মানুষের পক্ষে সেটা করা কি নয়? সম্ভব নয়। মানুষ মাধ্যম মাত্র। অতএব কেউ চাকরি করতেছে, ওই চাকরির মাধ্যমে তার জীবিকা আসতেছে,
সে যদি এটা মনে করে যে এই চাকরি আমাকে খাওয়াইতেছে, তাহলে এটাও পরিপূর্ণ একত্ববাদে বিশ্বাসে কি হইল না, বিশ্বাসী হইল না। তাকে এটা বিশ্বাস করতে হবে যে আমার থেকে আরো ভালো যোগ্যতা সম্পন্ন অনেক লোক আছে, তারা কিন্তু এই চাকরিটা কি পায় নেই। যোগ্যতা থাকা সত্ত্বেও, তার পড়ালেখা থাকা সত্ত্বেও, অন্যান্য গুণাবলী থাকা সত্ত্বেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা দেন নাই, আমাকে এটা দিয়েছেন। তো এই চাকরি দেওয়াটা এটাও আল্লাহ তাআলার কি পক্ষ থেকে, দুনিয়ার কোনো মাখলুকের পক্ষ থেকে নয়, এবং আমার নিজস্ব কোনো যোগ্যতা বলেও নয়। এটা মনে করতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? এটাও তাওহীদের অংশ। তদ্রূপ আমরা কেউ ব্যবসা বাণিজ্য করি, দোকান আছে, তো এটা মনে করি যে এই দোকান আছে, ব্যবসা বাণিজ্য করে দেখি আমি খাইতেছি, চলতে পারতেছি, নতুবা আমার কি খাওয়া চলা বন্ধ হয়ে যাইতো। এই বিশ্বাস রাখা এটা তাওহীদের পরিপন্থী। আমাকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের দায়িত্ব নিয়েছে, তিনি আমাকে এখন এই দোকানের মাধ্যমে আমার জীবিকা পৌঁছানোর ব্যবস্থা করতেছেন। আসলে দোকান একটা মাধ্যম, আসল দেনেওয়ালা হলেন আল্লাহ তাআলা। কি বলেন, ঠিক কিনা? যেই সময় আপনার এই দোকান ছিল না, যেই সময় আপনার এই চাকরি ছিল না, তখন কি আল্লাহ তাআলা আপনাকে খাওয়ায় নেই? আর যাদের দোকান চলে যাইতেছে, চাকরি চলে যাইতেছে, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন না? খাওয়াইতেছেন। তাহলে এই দোকানকে, এই চাকরিকে কি মনে করা যাবে না? চাকরির প্রতি এই বিশ্বাস রাখা যাবে না যে আমি এই চাকরির মাধ্যমে খাচ্ছি, চাকরি দিয়ে চাকরি আমাকে খাওয়াইতেছে, এই দোকান আমাকে খাওয়াইতেছে, এই ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতেছে। এটা বিশ্বাস রাখা যাবে না। বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন। এই দোকানের উসিলায়, দোকান একটা মাধ্যম মাত্র, আল্লাহ তাআলা এটার মুহতাজ নয়। আল্লাহ তাআলা চাইলে এই মাধ্যমেও আমার রিজিক পৌঁছাইতে পারেন, চাইলে অন্য কোনো মাধ্যমেও কি করতে পারেন, পৌঁছাইতে পারেন। এটার একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। তিনি বলেন যে একবার এক হুজুরকে একজন মানুষ দাওয়াত দিল, দিন তারিখ ঠিক করলো, তো হুজুরও দাওয়াত গ্রহণ করলেন। যখন নির্দিষ্ট তারিখ আসছে, ওই দিন সকালে ওই লোক ফোন করে জানাইলো যে হুজুর, আপনাকে তো আজকে আমি দাওয়াত দিছি এবং দাওয়াতের আয়োজনও করছি, কিন্তু ঘটনাক্রমে আজকে আমার একটা সমস্যা হয়ে গেছে, জরুরি একটা কাজে আমাকে বাড়ির বাহিরে যেতে হচ্ছে। আমি বাড়িতে সমস্ত আয়োজন করে রাখছি, আপনি যথাসময়ে আসলে ইনশাল্লাহ আমার স্ত্রী পর্দার আড়ালে থেকে আপনাকে খানা দিয়ে দিবে, আপনি খানা খেয়ে, দাওয়াত খেয়ে যাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি নাই দেখে আপনি দাওয়াতে আসা থেকেও বিরত থাকবেন না এবং মনেও কিছু নিবেন না। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে। হুজুর দাওয়াতে রওনা করলেন, সাথে হুজুরের ছেলে, সেও জিদ ধরলো যে না, আজকে আমিও আপনার সাথে যাব। হুজুর ওকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই নিবৃত্ত করতে পারলেন না। সে বউ ধরলো এবং ওই হুজুরের সাথে দাওয়াতে গেল। যাওয়ার পরে তো যিনি দাওয়াত দিয়েছেন তিনি তো আগেই ব্যবস্থা করে রেখেছেন, পর্দা টাঙানো ছিল, স্ত্রী পর্দার আড়ালে থেকে খানা দিতেছিল, আর এখান থেকে কি হুজুর এবং হুজুরের ছেলে খানা নিয়ে খানা খাইতেছিল। খানা খাইতেছে আর ছেলে দেখতেছে এই পর্দার নিচে থেকে খানা বের হয়, বারবার বিভিন্ন রকমের খানা আসে, কখনো কি গোশত বের হয়, কখনো এখান থেকে মাছ বের হয়, কখনো শাকসবজি তরি তরকারি বের হয়। তো ছেলে বাপকে বলল, আব্বাজান এটা তো অনেক সুন্দর পর্দা, আমাদের ঘরে যদি এরকম একটা পর্দা লাগাই দেন, ওই পর্দার নিচে থেকেও এরকম কি আসবে, খানা আসবে, আর আমরা আরাম করে কি করতে পারবো, খাইতে পারবো, তাহলে তো আর আমাদের কোনো কষ্ট করতে হবে না। কি বলেন, ওই ছেলের কথা ঠিক আছে নি? হ্যাঁ, ছেলে তো বুঝতে পারেনি যে খানাটা কি পর্দা থেকে আসতেছে না পর্দার পিছনে খানা দেনেওয়ালা অন্য কোনো ব্যক্তি আছে। এই কথা ছেলে অবুঝ হওয়ার কারণে কি করতে পারে নাই, বুঝতে পারে নাই, বরং ওই পর্দার পিছনে কি খানা দেওয়ার মতো অন্য আরেকজন লোক কি আছে। তদ্রুপ আমি আর আপনিও আমাদের বুঝবুদ্ধির সীমাবদ্ধতার কারণে
আমরা এটা মনে করি যে এই দোকান আমাকে খানা দেয়, এই চাকরি আমাকে খানা দেয়। আসলে কি দোকান এবং চাকরি খানা দেয়? না, এই দোকান এবং চাকরির পিছনে দেনওয়ালা অন্য কেউ আছে। এই জন্য তাওহীদ তো এটা যে রিজিক দেনেওয়ালা, আমার খালেক, আমাকে বানানেওয়ালা, আমাকে লালন পালন করনেওয়ালা সত্তা একমাত্র একজন। এই ছাড়া আর কেউ কি আমাকে পালনেওয়ালা নাই, আমাকে কি রিজিক দানকারী নাই, এবং আমার মাহবুদও নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এটার আরেকটা উদাহরণ দিয়েছে। ইমাম কি গাজালি রহমতুল্লাহ আলাই এটার আরেকটা উদাহরণ দিয়েছেন ইহয়া উলুমিদ্দিন, ওনার প্রসিদ্ধ কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তিনি বলেন যে একজন মানুষ যখন একটা কাগজের মধ্যে লেখে কলম দিয়ে, আর ওই কাগজের মধ্যে যদি একটা পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, তখন ওই পিঁপড়া লেখার পাশ দিয়ে হাঁটে আর মনে করে যে এই কলম লিখতেছে। কে লিখতেছে? কলম লিখতেছে। এই কলমের উপরে লেখার জন্য যে মানুষের একটা কি আছে, হাত আছে, এবং একজন মানুষ আছে, এবং ওই মানুষের ভিতরে লেখার ইচ্ছা আছে, এবং তার ভিতরে থেকে সেই কমান্ড আসতেছে, সেই কমান্ড অনুযায়ী কলমে কি করতেছে? লিখতেছে। এবং ওই বানানোওয়ালা মানুষ যে লিখতেছে, ওই মানুষকে লেখার শক্তি দেনেওয়ালা আরেকজন জাত আছে। এত কিছু কি ওই পিঁপড়া বুঝতে পারে? বুঝতে পারে না। পিঁপড়া তো মনে করে যে এই কলম থেকে দেখতেছি লেখা উঠতেছে, তো মনে হয় লেখাটা কে লিখতেছে? কলমে লিখতেছে। তো আসলে কি লেখা কলমে লেখে? হ্যাঁ, আসলে লেখা কলমে লেখে না, বরং এই কলম যে লেখক তার হাতে আছে, ওই লেখক তার ইচ্ছা অনুযায়ী কলমকে যে কমান্ড করে, যে নির্দেশ দেয়, কলম সেইভাবে কি করতে থাকে? লিখতে থাকে। তদ্রূপ আমি আর আপনি মনে করি যে আমার আপনার রিজিক আসতেছে কিসের মাধ্যমে? দোকানের মাধ্যমে। আমার আপনার রিজিক আসতেছে চাকরির মাধ্যমে। আমার আপনার রিজিক আসতেছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। কিন্তু আসলে আমার আপনার আকলের সীমাবদ্ধতার কারণে এই কথা মনে করি। নতুবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে, শুধু মানুষ নয়, শুধু কে নয়, মানুষ নয়, পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে সব প্রাণীর কাছে জীবিকা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে অনেক প্রাণী এরকম আছে যেগুলো তার জীবিকা নিজে কুড়াইয়ে নিজে খাইতে পারে না, নিজে সংগ্রহ করে খাইতে পারে না। এত বিশাল দেহি, সে তার জায়গা থেকে নড়তেও পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জায়গায়, তার মুখের সামনে রিজিক এনে উপস্থিত করেন, আর সে ওইখান থেকে বসে বসে খায়। কি বলেন, ঠিক কিনা? ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। পৃথিবীতে এরকম বহুত প্রাণী আছে যে তার জীবিকা নিজে বহন করতে পারে না, নিজে কুড়াইতে পারে না, নিজে সংগ্রহ করতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক তার মুখ পর্যন্ত পৌঁছাইতেছেন এবং তাকেও তার জীবিকার ব্যবস্থা করতেছেন। ওয়া ইয়্যাকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। তো তাওহীদের একটা মর্ম এটাও যে দুনিয়াতে যা কিছু হয়, যেগুলো আমরা দেখি বা দেখি না, সব কিছুর পিছনে আসল কারিগর হলেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের এই কাজগুলো করতেছেন। কারে সাজে মা বসাজ কারে মা ফিকরে মা দর কারে মা বেজারে মা। আসল কারিগর হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি পর্দার পিছনে থেকে কাজ করতেছেন, আর আমরা ওই পর্দার দিকে আমাদের রিজিকের সম্বন্ধ করে নিজের ঈমানটা দুর্বল করতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। তো আমরা যে কালিমা পড়ি, সেই কালিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এক আরব এটার অর্থ উঠাইতেছেন, লা ইলাহা হাই মুকদ্দম কালিমায়ে তাওহীদ মে। কালিমায়ে তাওহীদের মধ্যে প্রথমে হলো লা ইলাহা, এরপরে হলো ইল্লাল্লাহ। প্রথমে হলো কি? লা ইলাহা, এরপরে হলো ইল্লাল্লাহ। এর অর্থ হলো লা ইলাহা মানে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। অর্থাৎ আগে গায়রুল্লাহকে, দিলকে গায়রুল্লাহ থেকে পাক করতে হবে। যদি আপনার দিল থেকে গায়রুল্লাহকে বের করে দেন, তাহলেই আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে আসবে।
গায়রে হক জব যায় হ্যায় তব হক দিল মে আ যায় হ্যায়। গায়রে হককে যখন আপনি দিল থেকে বের করে দিবেন, গায়রুল্লাহকে যখন দিল থেকে বের করে দিবেন, তখনই আপনার দিলের মধ্যে কে আসবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসবেন। আল্লাহর আরেক আরেক বলতেছেন, तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से कफी मेरे लिए है। আল্লাহ বান্দার তাওহীদ এবং একত্ববাদের প্রমাণ হলো এটা যে এই বান্দা যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে আমার এই বান্দা তামাম দুনিয়া থেকে, দুনিয়ার সবকিছু থেকে একমাত্র আমার জন্য সে দুনিয়ার সবকিছুকে পরিত্যাগ করেছিল, সবকিছুকে বিসর্জন করেছিল। এই হলো আমার প্রতি বিশ্বাসী, আমার একত্ববাদের প্রতি বিশ্বাসী বান্দা। তাওহীদ তো ये है कि खुदा हश्र में कह दे, আমার একত্ববাদ হলো এটা যে আমার আল্লাহ হাসরের ময়দানে বলে দিবেন ये बंदा दो आलम से खफा मेरे लिए है। আমার এই বান্দা পুরো পৃথিবীকে, আসমান জমিন, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ কোনো কিছুই চাই নাই, একমাত্র কাকে চাইছে? আমাকে চাইছে। এটার নাম হইল তাওহীদ। প্রকৃত আল্লাহওয়ালা বান্দা যারা, তারা একমাত্র কার জন্য ইবাদত করেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করেন। দুনিয়ার অন্য কারো মহব্বত তাদের অন্তরে কি থাকে? তো এটা আমাদের বুঝার বিষয়। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল কুলুবু জাওয়ালাতুন, মানুষের অন্তর এটা ঘুরতে থাকে, একটা না একটা ফিকির, একটা না একটা চিন্তা, একটা না একটা ধ্যান মানুষের অন্তরের মধ্যে সবসময় লেগেই থাকে। কি বলেন, থাকে কিনা? থাকে। এটা কখনো কি থাকে না? অবসর থাকে না। ইম্মা আন তাজুলা হাওলাল আরশ, তুমি দেখো তোমার অন্তরটাকে কি আরশের পিছনে ঘুরাইবা? ওয়া ইম্মা আন তাজুলা হাওলাল হুসে, নাকি এই গান্দা ময়লা আবর্জনার পিছনে ঘুরাইবা? তো দিলটাকে আমরা একমাত্র কার জন্য করি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য করি। এই দিলটা আল্লাহ তাআলা তার নিজের জন্য বানাইছেন, তাকে যাতে আমরা এই দিল দ্বারা মহব্বত করি। তো তাওহীদ এটা যে বান্দা নিজের মাতা বলেন, পিতা বলেন, আত্মীয় স্বজন বলেন, জায়গা জমি বলেন, টাকা পয়সা সবকিছু, এগুলো যদি আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, আল্লাহ তাআলার ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, তাহলে এই সব কিছুকে তারা ছেড়ে দিতে পারে। এমনকি নিজের জানটাকেও কি আল্লাহ তাআলার মহব্বতের জন্য সে উৎসর্গ করতে পারে। এটার নাম হলো তাওহীদ। লা ইলাহার মধ্যে যে লা আছে, এই লা হইল তরবারি। এই লা হইল কি? তরবারি। এই তরবারি দিয়ে আপনি গায়রুল্লাহকে দ্বিখণ্ডিত করে ফেলুন। এরপরে দেখেন যে আর আপনার কাছে অবশিষ্ট কি রইল। লাল তরবারি দ্বারা যদি গায়রুল্লাহকে দ্বিখণ্ডিত করা হয়, তাহলে বাকি থাকে ইল্লাল্লাহ। বাকি থাকে কি? ইল্লাল্লাহ। ওয়ার্ডগরকে বাদলা বাকি চেমান মানদে ইল্লাল্লাহ বাকি জুমলা রফ মারহাবা আয়ে ইশকে শিরকত সোজ রফ। তো বাকি থাকে শুধু আল্লাহ। তো এই বিশ্বাস, এই আকীদা, এই মহব্বত আল্লাহ তাআলা চান যে মানুষের অন্তরে একমাত্র আল্লাহ তাআলার মহব্বত থাকবে, একমাত্র আল্লাহ তাআলার বিশ্বাস থাকবে। এই অন্তরে আল্লাহর বিশ্বাসের সাথে অন্য কোনো বিশ্বাস, অন্য কোনো ভালোবাসা থাকবে না। আল্লাহ তাআলার মহব্বতের আগুন অন্যান্য সকল ভালোবাসাকে জ্বালাই দিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। হে নবী, আপনি বলে দিন, যদি তোমাদের কাছে তোমাদের মাতা পিতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই বারাদার, তোমাদের স্ত্রী পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, এগুলো তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো তাওহীদ হলো এটা যে আল্লাহ তাআলার মহব্বত সকল মহব্বতের উপরে অগ্রসর হবে, অগ্রগামী হবে, প্রাধান্য লাভ করবে। তো এই ধরনের তাওহীদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন।